হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি বিজনেস ট্যুরে টাঙ্গাইল, একজন সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে। তো ওখানে কাজ সেরে আসার সময় চিন্তা করলাম আপনাদের সাথে টাঙ্গাইলের চমচম ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি, দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আমরা চলে আসছি মির্জাপুর, জামুইর মির্জাপুর। তো এখানে আমরা একটি মিষ্টির দোকান, ঐতিহ্যবাহী পুরাতন চমচম ঘরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর কালারিং দই, মিষ্টি দই যেটাকে বলে। যেহেতু মোটরসাইকেল আসছি, তো আমরা এখানে আসতে পারছি। তো এখানে দেখেন আপনারা যে ছানা কাটা হচ্ছে, দুধের মধ্যে গরম দুধের মধ্যে ছানার পানিটা দিয়ে সেরে ছানা কাটতেছে, আর এখানে মিষ্টি মাপতেছে এক ভাই। এখান থেকে আসলে তাদের ডিসপ্লে নাই, তাদের পিছন থেকেই মিষ্টি বানায়, পিছন থেকেই সেল হয়ে যায়। তো এই যে ছানাটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে ছানার পানিতেই ছানা কাটে, ছানার পানি দিয়েই ছানাটা তৈরি করে। প্রত্যেকটা বোলের ছানার পানি কিন্তু এই ছানার উপরে এখন ঢালতে থাকবে। তো ভিউয়ার্স, আমি কোনো সময় ছানা কাটা দেখি নাই, আজকে প্রথম দেখলাম। তো আমার কাছে একটু এক্সাইটেড যে ছানা কীভাবে কাটে। মোটামুটি দেখলাম যে এখানে গামছার ভিতরে ছানাটা এখন ঝুলায় রাখবে। এখন এই ছানাটাকে হাত দিয়ে সেটা ডলতে থাকবে যতক্ষণ নরম না হয়। তো আমরা দেখলাম যে এখানে খুব না পরিষ্কারই আছে, তাদের পরিষ্কার হাতেই তারা কাজ করতেছে, তাদের কোনো নোংরা আমি পাই নাই। যেরকম রান্নাঘর, পুরানো রান্নাঘর যেরকম থাকে সেম ওরকমই আছে এখানে। তো এই ছানাটা যখন কাটা হয়ে যাবে, তো এখান থেকে ছানাটা সরাসরি মিষ্টির জন্য তৈরি হয়ে যাবে। আসলে আমাদের হাতে সময় কম ছিল, যার কারণে আমরা মিষ্টি তৈরিটা দেখতে পারি নাই। যদি কোনো সময় সুযোগ হয় আবারও, তো আপনাদেরকে পুরো মিষ্টি তৈরিটা প্রসেসিং দেখানোর চেষ্টা করব, আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। সন্দেশ দেখতে পাচ্ছেন, সন্দেশও আছে, তারা কিন্তু সন্দেশও বিক্রি করে। এক পিস সন্দেশ খাইছি, খুব ভালো লাগছে আমার কাছে। তো এখানে দইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কিন্তু প্রাইস মিষ্টি দই, এগুলো কিন্তু মিষ্টি দই। ওনাদের এখানে সাদা দই আছে কি না আমি জিজ্ঞেস করি নাই, তবে সবগুলো মিষ্টি দই। আর এই যে সামনে ডিসপ্লেতে শুধু সন্দেশগুলো দেওয়া আছে, গুড়ের সন্দেশ, চিনির সন্দেশ, বিভিন্ন ধরনের সন্দেশ ওনারা তৈরি করে থাকে। তো মিষ্টি বিক্রয় চলতেছে এখানে। আমরা 2 কেজি মিষ্টি নিলাম, এটা আমাদের জন্য মিষ্টি তৈরি করা। আমরা এই মিষ্টিগুলো আজকে বাসায় নিয়ে যাব পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, যারা বাচ্চারা আছে, মা আছে, সবার জন্যই আর কি 2 কেজি মিষ্টি কিনে নিলাম। আসলে মিষ্টি আমরা কম খাই, এত বেশি মিষ্টি আমরা খাই না। তো আপনারা যারা এখানে নিতে চান, এখানে মির্জাপুর থেকে নিতে পারবেন। এক্স্যাক্টলি ঠিকানা আপনারা দোকানের সাইনবোর্ড থেকে নিতে পারবেন, বা এই রুটে যারা চলাফেরা করেন তারা এখান থেকে নিতে পারবেন। তো এই যে এখানে দেখছেন মাওয়া, মিষ্টির ওপরে মাওয়া ছিটিয়ে দিছে, ওটা হচ্ছে স্পঞ্জি রসগোল্লা, আর এটা হচ্ছে চমচম। আমরা এখান থেকে চমচম নিয়েছি। সামনে কিন্তু কোনো ধরনের কোনো ডিসপ্লে নাই, সব ডিসপ্লে কিন্তু শুধু সন্দেশ রাখা, মিষ্টি পিছন থেকেই বিক্রি হয়। যারা মিষ্টি কিনবেন এখান থেকেই মিষ্টিগুলো নেবেন, তাদের কোনো এক্সট্রা কোনো ডিসপ্লে নাই। তারা পিছন থেকে মিষ্টি এরকম প্যাকেটে করে আপনাকে দিয়ে দেবে, আপনার সামনেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিবে। হাত দিয়ে তুলতেছে, আসলে অনেক আগের পুরনো যে ট্রেডিশন, সেই ট্রেডিশনের কারণে এখানে হাত দিয়ে তুলতেছে। আমরা যারা কিনা দেখি, সবাই দেখি যে এই এক ধরনের চামচ আছে, চামচটা তুলে, কিন্তু এটা সম্ভব না, কারণ অনেক কাস্টমার থাকে। তো প্রাইসটা আসলে আপনারা দেখে নেবেন, কোনো সময় কমেন্ট করবেন না, পুরো ভিডিওটা দেখলে প্রাইসটা বুঝতে পারবেন।